সকালবেলা রানিং এ রেড যে রান ম্যারাথন সেটারও ব্যবস্থা করা হয়েছে এবং ওনারা বারবার ভালোই কাজ করছেন। খবর আছে, উনিদেরও আমরা মনিটর করি, খবর রাখি এবং শুধু ওনারা একাই কাজ করেন না, লাইন ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা সরকারের যে আছে তাদের সমস্ত ডিপার্টমেন্টের সাথে মিলে মিশে ওরা এই কাজটা করছেন। মেইন হচ্ছে যে সচেতনতা, আমাদের অ্যাওয়ারনেস যত বেশি হবে তত বেশি সম্ভব। এখানে নিত্যজি বলার চেষ্টা করেছেন যে যত বেশি টেস্টিং হবে তত বেশি, যেমন আমাদের এই মানে ভাইরাস কোভিডের সময় সেটা দেখা গেছে এবং তাতে করে যখন বেশি পরিমাণে আমাদের নজরে আসবে যে এফেক্টে, তাদেরকে স্ক্রিনিং বা ট্রিটমেন্ট করার অনেক সুবিধা হয়ে যায়, কাউন্সিলিং করতে হয়। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 24 হসপিটালে আইসিটিসি অর্থাৎ ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার হয়েছে। 133 হসপিটালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার রয়েছে। আমাদের একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে এবং মাদার টু চাইল্ড ট্রান্সফারের যে বিষয় আমি বললাম যে HIV/AIDS সেটা কন্ট্রোল করার জন্য এখানে প্রিভেনশন অফ প্যারেন্টস টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার আমাদের এজেন্সির মধ্যে সেটাও আছে। এই বছর 5663 মহিলা যৌনকর্মী এবং 978 যারা সমকামী এবং 7716 যারা পরিযায়ী শ্রমিক বাইরের থেকে যারা আসে, 3804 যারা ট্রাক চালক এবং 132 যারা ট্রান্সজেন্ডার এবং 8748 যারা এই ভেইন বা শিরাপথে যারা ড্রাগস ব্যবহার করে, তাদেরকে নিয়ে আমাদের যে এনজিও আছে 13টি এনজিও এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম, ওয়ান স্টপ সেন্টার নিয়মিতভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। আমি আশা করি যে আমরা যে আগামী দিনের আমরা চিন্তা ভাবনা করছি যে নেশামুক্ত ত্রিপুরা, এবং সেই নেশামুক্ত ত্রিপুরার সাথে কিন্তু এই এইডস এবং HIV-টাও কিন্তু জোরালোভাবে এটার যোগাযোগ আছে। ত্রিপুরার প্রায় বেশিরভাগ নির্দিষ্ট হাসপাতালে ওপিওড বা সাবস্টিটিউশন থেরাপি সেন্টার কাজ করছে। এর মধ্যে এই যে ট্রিটমেন্ট, তাতে করে প্রায় 548 জন অলরেডি সুস্থ হয়েছেন মানে অনেক তাদের যদি যে ভাইরাল লোড অনেকটা কম আছে। এছাড়া 18টি স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউট থেরাপি সেন্টার কাজ করছে। আমাদের এজেএমসিতে এন্টি রেট্রোভিয়াল প্লাস সেন্টার এখানে আছে। ধর্মনগর ধলাইয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে ইন্টিগ্রেটেড রেট্রোভিয়াল থেরাপি সেন্টার আছে। উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটালে, কৈলাসশহর শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, তেলিয়াপুরা সাব ডিভিশনাল হসপিটাল, সাবরুম সাব ডিভিশনাল হসপিটালে লিঙ্ক রেট্রোভিয়াল থেরাপি সেন্টার, সেখানেও সেটা বিনামূল্যে সেটা কাজও করছে, বিনামূল্যে ওষুধও বিতরণ করছে। প্রায় 2183 জন যে পেশেন্ট আছে যারা এফেক্টেড, তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের কলেজ ও স্কুলে আমরা জানি যে স্কুল আর কলেজের মধ্যে যদি এই সচেতনতা অ্যাওয়ারনেস যত বেশি বাড়বে ততই মানে আমাদের এই এইডস থেকে আমরা দূরে থাকতে পারবো। এখানে বলা হয়েছে অলরেডি রেড রিবন ক্লাব বিভিন্ন স্কুলে হয়েছে। সেক্রেটারি সাহেব বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে আমাদের নেই, কলেজে সেটা নেই, আমি আশা করি সেটাও ওনারা করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে কর্মশালা, ডিফারেন্ট সেমিনার এবং মানে এইডস দিবস তো আমরা করি, এবং খেলাধুলার মাধ্যমেও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। আমার মনে আছে আমি কয়েক জায়গায় বলেছি, কিছুদিন আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি একটা মাঠ যেখানে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করতে গিয়েছিলাম বিলোনিয়াতে। সেখানে ইন্টারমিশন যেটা হয় মাঝখানে লেজার যে হয় আমাদের মানে হাফ টাইমের পরে একটা ছেলেকে বলা হয়েছে যে তুমি কিছু বলো, এবং সেও অনেক দিন ধরে এই ধরনের ড্রাগ এডিকশনে ছিল এবং সে বলছে যে আমি আজকে 5-6 বছর ধরে ড্রাগে আমি সাংঘাতিকভাবে মানে এফেক্টেড ছিলাম। এবং তার যে বিষয়, অনেক কারণে অনেকে ড্রাগ এডিকশন হয়, এখন আমার মনে পড়ে তার কথাগুলো। সে বলছে যে আমি কেন ড্রাগস, আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার
এবং ভালো পড়াশোনায় যেখানে আমি যেতাম, আমি স্কুল কলেজে ভালো পড়াশোনায় আমাকে সবাই চিহ্নিত করত। কিন্তু ওর মধ্যে সবসময় একটা সেন্টার অফ অ্যাট্রাকশনের বিষয় আছে, যে আমাকে সবাই জানতে হবে, আমাকে বুঝতে হবে। কোথাও গেলে যদি দেখা যায় যে ওকে কেউ সেইভাবে তাকে চিহ্নিত করছেন না, তো তার জন্য একটু ইমোশনাল হওয়া খুব দরকার। ইমোশনাল ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে, সেটা একমাত্র এই ধরনের ড্রাগস নিলেই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা জানি এফেক্ট হলে, যে আমি একজন সাংঘাতিক একজন, তো আমি যা খুশি বলবো মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। এটা একটা সাইকোলজিও আছে বাচ্চাদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে আছে। তো এই করতে গিয়ে সে প্রথম এটা শুরু করে এই ধরনের যে ওপিয়েট ধরনের ড্রাগস নেওয়া শুরু করে। কিন্তু সে এখন ওখান থেকে বেরিয়ে এসছে, বললে যে এতে করে আমার শরীরের বিভিন্ন যে অর্গান আছে সেগুলোর মধ্যে আমার এফেক্ট করেছে। তাই আমি এখন বুঝতে পেরে আমি এর থেকে বেরিয়ে এসছি। এবং তারই কাহিনী আমি এই কারণে বললাম যে চেষ্টা করলে সব সম্ভব। আমাদের বারবার আমরা বলছি, ত্রিপুরাতে আমরা সবসময় বলি যে নেশামুক্ত ত্রিপুরা, এবং এই নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে দেখা গেল এইডসও চলে আসছে আমাদের। এর জন্য আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, আমরা যে যার কাজ করলাম, স্কুল কলেজে গেলাম বা কর্মক্ষেত্র থেকে বাড়িতে চলে গেলাম, এটা না করে সবাই কিন্তু যে যে জায়গায় থাকুন তার জন্য কি হচ্ছে, কারা এর পেছনে আছে, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এদের সোচ্চার হওয়া উচিত। সরকার যেহেতু মানুষ বান্ধব, আমাদের গোচরে যদি আনেন, নিশ্চয়ই আমরা সেই দিকে আপনাদেরকে আমরা সহায়তা করব। তবেই আমরা যে 2030-এর মধ্যে আমরা যেটা ভাবছি, এখন 40% অলরেডি HIV কন্ট্রোল হয়েছে, এবং 80% যেটা গীতেজি বললেন যে 80% আমাদের টার্গেট। তো সেই দিশায় আমরা কাজ করব, সবার সহযোগিতা দরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুমতি নিয়েই আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করতে চাই। আপনাদের প্রত্যেককে অনেক অনেক